নারায়ণ করে ঠিক আছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ব্ল্যাঙ্কেট ঢোকানো কিন্তু শুরু করে দিয়েছি। চলে যাচ্ছ? চলে যাচ্ছ? নমস্কার, আমি সীমা, আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আজ আপনাদের সাথে ফাইনালি শেয়ার করব আমাদের আলমারিটা কেমনভাবে গোছাচ্ছি, কি কি জিনিসপত্র কোথায় রাখছি, কেমনভাবে আলমারিটা সাজিয়ে রাখবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়িতে কেউ নেই, আর আজকে একটু মেঘলা ওয়েদার, মেঘ করছে, দুদিন ধরেই করছে। গতকাল এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়েছিল। এখন আয়ুষ গেছে স্কুলে, আর একসঙ্গে তিনজনে বেরিয়েছে, প্রিয়াঙ্কার বাপি, ভাই, সবাই। তো তিনজনে বেরিয়ে আয়ুষকে স্কুলে দিয়ে ওরা দুজন গেছে বাজারে। সামনে মলির বিয়ে আছে, তো বিয়ে বাড়ি, আর ও এসছে। এবার সাজগোজের জিনিস কি কিনবে কি করবে, তাই বাপির সঙ্গে গেছে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সবাই সাথে থাকুন। এখন ঘরে চারিদিকে আলুগুলোও এখনও বেছে সাইজ করা হয়নি। এখন আলমারিটা গুছিয়ে নিই, জামা কাপড় এই ঘরে দেখার মতো নেই, একদম ঝাঁপানো এই পরিস্থিতি। এখানেও কিছুটা এনেছি আর কিছুটা আনবো, এনে আর এখানে আলমারিটা খুলি। এই সাইডটা সবচেয়ে বড় থাকাটা প্রিয়াঙ্কার, তারপরেটা আয়ুষের, আর তারপরে আয়ুষের বাপির, আর ওপরে যে কে কী রাখবে জানি না। আর একটা সাইড পুরো আমার, কারণ আমার এক সাইডের নিচে ব্ল্যাঙ্কেটের এটা ওটা রাখতে হবে, শীতের পোশাক, এই জন্য এই সাইডটা নিচে সব শীতের জিনিসপত্র থাকবে, আর ওপরে আমার জিনিস থাকবে। আর এই সাইডটা ওদের তিনজনের। তো এখন গোছাতে শুরু করি, দেখতে থাকুন। আর কেউ তো বাড়িতে নেই, আমি একটু একটু করে শেয়ার করতে থাকবো, আর ওরা আসলে তারপরে। ব্ল্যাঙ্কেট ঢোকানো কিন্তু শুরু করে দিয়েছি। আরেকটা এই যে ভাঁজ করেছি। এবার এই জ্যাকেটগুলো আস্তে আস্তে ভরে যাচ্ছে আলমারি। এই যে বাজার থেকে সব ফিরেছে। কি কিনেছ? গোলাপ, গলার হার। ওরে বাবা, চলো দেখাবে। কি কিনেছ দেখাও দেখি। বিয়ে বাড়ি যাবে। এটা সাইড ক্লিপ। আচ্ছা, আর এটা হলো গলার হার। কি সেট কিনেছি? ভালো সেটটা, ওই জামার সাথে মানাবে কেন? এই পরে যাবি? হ্যাঁ, লং। আমি বললাম যে উলের সেট কিনতে। এই যে কানে। আচ্ছা ঠিক আছে। আর উলের ওই যে স্কুলও ঝোড়া, ওই ওগুলো নিয়ে যেতে পারে। কোন দোকানে গেছিল? আরেকটা দোকান যেতে পারিস। তিনটে চারটে দোকান রয়েছে। এটা চুড়ি। ওইটা চুরি। আচ্ছা ঠিক আছে, লিপস্টিক। খুব ভালো। এগুলোই, আর কিছু নেই। ঠিক আছে, আর গোলাপ আনিয়েছি তুলে দেওয়ার জন্য। আচ্ছা ফ্রিজে ঠিক। ঢুকিয়ে দিয়েছি গোলাপের। আর আমি কি করছিলাম বলো তো? কি আলমারি গুছাচ্ছিলাম, বুঝিয়েছে? গোছানো শুরু করে দিয়েছি। এই যে শীতের জিনিসপত্র একধারে প্রায় কভার করে ফেলেছি। ঠিক আছে, তুমি আমার কাজ করতে লাগো, আমাকে দাও। বাবা কত কদিন এগুলো গুছাবে? হাতের ধারে এগুলো ঢুকিয়ে দেবো তার মধ্যে। গরমের গেঞ্জিগুলো একটা সাইডে রেখে দাও, সবসময় বার করা হবে, ঢোকানো হবে। হ্যাঁ, হাফ হাতা গেঞ্জি। শীতেরগুলো আগে সেভ করে ঢুকিয়ে দাও। ওগুলো ছোট হয়ে গেছে, তাই এগুলো
অনেকটা তোমার প্যাসেজ আছে, দেখো কত জামা কাপড় ধরে যায়। এটা এরমই হয় ডিগাজিং। ডিজাইন তো করাচ্ছি তো। মা ওদিকে গোছ গাছ করছে আর আমি এদিকে একটু বেলের শরবত বানাবো। তা দুটো বেল নিয়েছি, বেলগুলো ফাটিয়ে বেলের পাল্পটা বের করে নেবো। বানাও দেখি কেমন হয়। ও দারুণ, একদম পাকা একটা কি সেন্ট বেরোচ্ছে, আমি এখানে পাচ্ছি। এই বেল আগে এই খোলাগুলো খুব আমরা খেতাম কি শুধু। কই এখনো রাগ ভরেনি, আমি হ্যাঁ আমার দিয়ে দেবো, পারো উপরে উপরে দাও, উপরে। খুঁজে পাবা না, দেখতে পাবা না। ঠিক আছে উপরে দাও। নাকি ভাবছি এটা তোমার দেবো, এটা আয়েশের আর এটা প্রিয়াঙ্কার। ইচ্ছা 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 ইচ্ছা, দাও দাও। প্রিয়াঙ্কা কোন রাখে তোর? সবচেয়ে বড়টা। তারপর ও নিজেই জানবে না যে তলায় কি আছে। দারুণ হয়েছে না? ওইটা তো ভালো লাল। একদম পাক্কা টুসটুসের পাল্প বের করতে সেই মজা, একদম একদম একভাবে বেরিয়ে যাবে। হাতের উপরে এই দাগটা কত বড় একটা ঘা হয়ে আছে। আর কপাল খারাপ ছিল, হয়েছে। ওই নিয়ে আমি ভাবি না। সেই ক্যামেরা ধরেছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কত বড় পড়ার দাগ। চলে যাচ্ছ, চলে যাচ্ছ, বেড়াতে যাও, সারা বলো যাবো রাগারাগি করে যাচ্ছে না? না, ভালোভাবে যাচ্ছি, সব নিয়েছি। এটাই তো মুশকিল, ভালোভাবে গেলে যাও, একটু মাঝে মাঝে গিয়ে ঘুরে এসো। একটু রাগারাগি করে গেলে একটু ভালো হয় না? হ্যাঁ, আর কথা বলবো না, ট্রেন ছাড়িয়ে যাবে। ছেঁকে নেবো কিন্তু সেই পাল্পটা আমি। তালের নদের মতো হয়েছে তো, পাকা বেল তো এরমই হয়। অনেকটা হবে। তাল ছাড়লে যেমন হয় সেরকম মোটা আর বেশি অনেকটা হবে। অনেকটা। ব্যাগ নিয়ে এই পর্যন্ত, এই নতুন আলমারি পর্যন্ত, বেশি দূর হয় না যাওয়া। বেশি দূর গেলে হয়, আমার খোঁজাখুঁজি করবে সেই। সবাই 4টে শাড়ি আর আছে। সুন্দর বেরোচ্ছে পাল্পগুলো, হ্যাঁ শুধু দানা কোনো ছিবড়ে নেই, বেলটা একদম মিহি খুব ভালো বেল পাওয়া গেছে, ভালো বেল। এত সহজে এত ভালো বেশি বেল বাদ পাওয়া যাচ্ছে না, তাই তো? না, এই না একটা বেলের থেকে ওদের এইটুকু বেরিয়েছে এই দানাটুকু। ওটা এখনো ছাকা যাবে, আমাদের ছাঁকনিটা খুব একটা ভালো না বলে হলো না। শাকনি ভালো না? না, ওই নেট হলে চিপকে নেওয়া যায়, এ তো চাপার কোনো ব্যাপার নেই, চামচের পিছন দিয়ে দেখবো। ঠিক আছে। বাবা খাট তো পুরো জঙ্গল করে ফেলেছো গো। না গোছানো বলতে বিছানো জঙ্গল ঠিক হবে না। খবর তোমার? এই যে পাস বের করে এটা হলে হয়ে যাবে, এরপর খাওয়া যাবে। খাওয়া যাবে, বাতাসা দিতে হবে একটু, আর যে বাতাসা ছাড়া খাবে ওই জন্য তো পাইপটা আলাদা করে বের করবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে।
একেবারে ঠিক আছে। উঁচু করে দেখি কেমন ভিতরে। ওরে বাবা, অনেক হয়েছে। এটা হয়ে গেছে তোমার? হয়ে গেছে। এটা একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না, আমি ফ্রিজে দিয়ে আসি। দাও তো, আরো ভালো লাগবে। ভালো লাগবে জিনিস। গরমের সময় ঠান্ডা ঠান্ডা। আসুক স্কুল থেকে, তারপরে একসাথে চারজনে খাবো। ঠিক আছে। সব হয়েছে গুছানো? মোটামুটি কিছুটা হয়েছে। মোটামুটি? হ্যাঁ। এখনো তোমার তো অনেক বাকি আছে, সব খালি খালি হয়ে আছে তো। এখনো কিছু শীতের জিনিস রাখা হয়নি। অনেকটা জায়গা আছে এখনো। শীতের জিনিস এর মধ্যে যাবে? তোমার সাজানোটা হেভি হয়েছে। আবার এদিকে কি আসছে? ওরে বাবা, জুস এসেছে, জুস। ওরে বাবা, জুস এসেছে। আমি খাবো একটু পরে, আয়ুষ আসুক তারপর। একটু দেবো, কেউ বানিয়ে দিলে কি ভালো লাগে। আবার আনছো? তোমার তো হয়নি এক গ্লাস। দাও দাও। কি কেস? লোভে থাকতে পারেনি। ওরা খাচ্ছে, আমার লোভ লাগে না। হ্যাঁ, লাগে তো। আমি একটু খেয়ে আয়ুষের জন্য তুলে রেখে দিচ্ছি। ঠিক আছে, ওর জন্য সবার আগে গ্লাস ভর্তি করেছি, তারপরে ভালো করেছো। আলমারি মোটামুটি গুছিয়েছি, এখনো হাফ জিনিস ঢোকানো হয়নি, আবার ঢোকাবো। এখন দরজা বন্ধ। এটা আয়ুষের থাকা, আয়ুষের বাপির, প্রিয়াঙ্কার, আমার তো ওই। আর এখন এই পর্যন্ত বন্ধ করে দেব। তোমার বেশি হয়ে গেল, আমার একটু না। আমি আর একটা আলমারি বানাবো আমার জন্য। ওপরে থাকাটা ফাঁকা রয়েছে, তুমি নিয়ে নাও। আমার জন্য বানাবো আমি একটা। 4টে জামা, 2টো প্যান্ট আর একটা আলমারি বানাবো। মানে নেল পালিশ দে, এইটা করে দে তো। কি একদিন করে দেবো? দে, আগে দে। দে নেল পালিশ নিয়ে। এখন কোন দিকে যাওয়া হবে? মলির তো বিয়ে আজকে, হ্যাঁ। তো সকালবেলা থেকে এখনো যাওয়ার সময় পাইনি। কাকি কালকে থেকে ফোন করে রাগারাগি করছে, জামাই মেয়ে একদম আসছে না। প্রিয়াঙ্কার বলছিলাম চল, তো ও এখন যাবে না, বলছে একেবারে সন্ধ্যাবেলা যাবো। তা আমরা যাই, একটু ঘুরে আসি। আর আয়ুষ তো স্কুলে। থাক, একা একটু ফ্রি থাক। হ্যাঁ, চলো। কাজ তো প্রচুর করছে এখন। কি দারুণ ফুটেছে গো। হ্যাঁ, নীলকণ্ঠ ফুলগুলি একটা একটা করে ফুটছে, বড় বড় কিন্তু। এবারে ফুটবে, গরম পড়েছে না। 12 মাস হয় না, তাই না? গরমে হয়, ঠান্ডায় হয়। সত্যি বর্ষার সময় যে হারে ফুল ফুটেছে, এখন সেই হারে যদি ফুটতো। চলো। বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, আর আয়ুষের বাবা ওই যে স্কুটিটা রাখছে আমাদের ঘরের গায়ে। আমাদের বাড়ি আর ওদের বাড়ি তো একদম সামনাসামনি। এই যে বক্স গান বাজছে, যার জন্য আমি ভয়েস দিচ্ছি, কারণ ইউটিউবে তো গানগুলো কপিরাইট আসে, তার জন্য। আর এখানে মিলি গান বেছে বেছে বাজাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিদির বিয়ে বলে কথা। মায়াধিদেব কাকা এখানে শ্রীকান্ত নানি বিষ্ণু জন্য অবদানি বসে পড়েছে। প্রাতরুদ্ধার মেয়ের পিসি খুব খাচ্ছে, আমার উপর রাগ করছো? সবাই মিলে বলছে মেয়ে আর জামাই এত দেরি কেন, আমাদেরকে মেয়ে জামাই মতোই দেখে ওরা। আমরা আসলে বাড়ির থেকেই এত কাজ করে উঠতে পারি না, যার জন্য চলে যাচ্ছে তো, কিছু করতে পারলে না। এসছে তো, ওই মনে হয় রান্নার দিকে দিকে। প্যান্ডেলটা কেমন হয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমাদের ঘরের সামনেই আর কি প্যান্ডেল, আমাদের বাড়ি ওদের বাড়ির সামনে। তো এই যে এখানে স্টলগুলো দেবে। এখন তো স্ন্যাক্স ছাড়া বিয়ে বাড়ি অসম্পূর্ণ একরকম হয়ে গেছে। তো এখান থেকে ঢুকে এই যে সামনের দিকে যাচ্ছি, এটা খাওয়ার প্যান্ডেল করেছে। খাওয়ার প্যান্ডেলে এই যে চেয়ার সব টাল মেরে রেখে দিয়েছে, চেয়ার টেবিল রাতে সব সেট করবে। আর এদিকে খাওয়া দাওয়া টুকটাক 1-2 জন করে করছে। নারকেল ছাড়াতে ছাড়াতে আমি জব্দ, এত গরম লাগছে। এখন মাংস মানে এদিক ওদিক করতে করতে আমার আজকে সারাদিনের অবস্থা অবস্থা খারাপ না? তারপরে লোকজনের জন্য এই প্যান্ডেলগুলো
পিছাতে হবে সব লোকজন বলে। তুমি বড় ভাই। পাবড়া আমাদের পাড়ায় সব জায়গায় আছে। তুমি কি কাজ করছো এখানে? ওদের বিয়ে তো আগে থেকে আসতে পারেনি, সবাই রাগ করছে। মারেনি তো কেউ? মারেনি কেউ, সবাই মিলে ধরেছিল চেঙ্গে। না তোমার মার মাটিতে মিলির ড্রেস হয়নি তো, দিদির বিয়ে কি ড্রেসে? কি করা যাবে? অন্যবাবু স্কুল যায়নি? মেয়ের ফোনটা দেখ। বর্ণ পাশে বিয়ে আছে না, স্কুল যাওয়া যায় কি বর্ণ? তুমি টাইম দেখো। লাস্ট পর্যন্ত একা পড়েছো? বহুদিন পর আমাদের পুরানো বাড়ির দিকে এসেছি। আসছে আমার বড় কুটুম্ব, আসছে আসছে। ঘুরিয়ে নিয়ে এখানে এখানে নিচে টাকাচ্ছে দেখি ওখানে এরকম এই ঘোরাচ্ছেন ঘুরিয়ে এই আসলো। ঠিক আছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম মৈত্রী নমস্তু দুঃখং মৃত্যুশের যেমন দুরাদর্শং বহুলস্য অনয়ামধ্যে ওম অস্যে শুভ বিবাহ শুভাদিবাসনমস্তু। এক বস্তা আলু আনলাম, 50 কিলো আলু। ওটা তো খাবার আলু, ঘরের খাবার জন্য। বলছে দাদুর কাছে কে বলে না মাংস একটুখানি খাওয়ার টাকা কেন শর্ট মেরে পাটি সাইকেলটা নেবে বাবা তার কাছে